চায়ের ন্যায্য দাম না পাওয়ায় যখন বাংলাদেশের চা শিল্প মুখ থুবড়ে পড়তে বসেছে, তখন বাংলাদেশের বিশেষ এক চা বিশ্ববাজারে আসছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সরাসরি স্বীকৃতি নিয়ে। অক্সফোর্ড ইউনিভার্সিটির নামে ওই চায়ের নামকরণ করা হয়েছে অক্সফোর্ড টি কালেকশন। অক্সফোর্ড টি কালেকশনের চা উৎপাদনের সাথে জড়িত শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে এমন প্রতিশ্রুতি থাকায় অক্সফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এই চাকে স্বীকৃতি জানালো। অক্সফোর্ড ইউনিভার্সিটির খ্যাতনামা প্রফেসর ও হার্টের পেসমেকার আবিষ্কারক ডেনিস নোবেল অক্সফোর্ড টি কালেকশন চায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যারা এটাকে সফল করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটা বিষয়ের দিকে তাকাচ্ছি যেটা ক্রমশ বড় হচ্ছে। মনে রাখবেন, এই কলেজটা 12 জন দরিদ্র শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল। এখন 200 বছর পর দেখুন কত বড় ভবন তৈরি হয়েছে। কোনো কিছুর শুরুর দিকে আমাদের উচিত সহযোগিতা করা, এবং এর মাধ্যমেই হতে পারে এত সুন্দর চা। লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান ও অক্সফোর্ড টি কালেকশনের উদ্যোক্তা শেখ আলিউর রহমান, তিনি এবছর চা শিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার আদায়ের স্বীকৃতি স্বরূপ ফিলিপাইন ও পর্তুগাল থেকে নাইটহুড খেতাবপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত আলিউর বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ স্বীকৃত গ্লোবাল ফেয়ার পে চার্টারের অধীনে বাংলাদেশের শ্রীমঙ্গলের একটি চা বাগানকে মডেল চা বাগান হিসেবে বেছে নেওয়া হয়েছে, যার উৎপাদিত চা হবে অক্সফোর্ড টি কালেকশন। শুধু অক্সফোর্ড টি কালেকশনের জন্য চা উৎপাদন নয়, বাংলাদেশের মডেল চা বাগান সারা বিশ্বকে দেখাবে কিভাবে টেকসই ব্যবসা দিয়ে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা যায়। In Bangladesh to create a model tea estate. আমরা চায়ের মডেল নিয়ে কাজ করছি, যেখানে চায়ের পাশাপাশি দেখা হবে এর উৎপাদনকারীদের এবং তাদের একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হবে যাতে তারা সমাজের সম্মানের সাথে থাকতে পারেন। To live with dignity, and this is where Bangladesh comes in, and this is where we're hoping that this model tea estate not only will be educated in the tea industry but the global farming industry. অক্সফোর্ড টি কালেকশনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ডের লর্ড মেয়র লুইস আপটন, বাংলাদেশের মডেল টি গার্ডেনের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম সহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। চা এমনই এক পানীয় যেটার সাথে আবেগের একটি গভীর সম্পর্ক রয়েছে। সকাল সকাল সতেজতার জন্য চায়ের চেয়ে ভালো আর কিছু নেই। এমনকি সারাদিন কাজ করেও সন্ধ্যায় বাসায় ফিরে ক্লান্তি থেকে মুক্তি পেতে চায়ের গুরুত্ব বলে শেষ করা যাবে না। This launching event is really proud for আজকের এই অক্সফোর্ড চায়ের অনুষ্ঠানে বাংলাদেশের চা দেখে আমার সত্যিই ভালো লাগছে। আমি মনে করি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য এটাও একটা মাধ্যম। অক্সফোর্ড ইউনিভার্সিটি টু লঞ্চিং দ্যাট কাইন্ড অফ এ ব্র্যান্ডিং। দিস ইজ ভেরি গুড অপরচুনিটি ফর। এই সুযোগ আমাদের চা বাগান, বাংলাদেশ এবং সিলেটের জন্য সত্যিই অনেক বড় বিষয়। লন্ডন টি এক্সচেঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের সাথে ভবিষ্যতেও কাজ করতে চাই। আমি মনে করি এই চা বাগানের মডেল সারা বিশ্বের কাছে একটি উদাহরণ। We are really excited and we like to work with him in the future. অক্সফোর্ড টি কালেকশনের উদ্বোধনের পরপরই একই মঞ্চ থেকে অক্সফাম ও লন্ডন টি এক্সচেঞ্জের ফেয়ার পে ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অক্সফোর্ড টি কালেকশনের চা বাংলাদেশের যে মডেল চা বাগান থেকে উৎপাদিত হবে, সেখানে চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি কাজ করবে অক্সফাম ও ফেয়ার পে ফাউন্ডেশন। ফেয়ার পে ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আলিউর রহমান কেজিআর ওবিই এবং বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন অক্সফাম জিবি এর প্রধান নির্বাহী ডক্টর হালিমা বেগম ও অক্সফামের অন্যতম পৃষ্ঠপোষক আজিজ রহমান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।